নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে এক চরম দুর্ভোগের চিত্র। একটানা বৃষ্টিতে হাটগুলোর মাঠ পরিণত হয়েছে কর্দমাক্ত এক জলাশয়ে। একদিকে পশুর থাকার জায়গা ভিজে একাকার, অন্যদিকে নিজের মাথা গোঁজার মতো শুকনো একটু জায়গাও পাচ্ছেন না ব্যাপারীরা। রাত জাগা ক্লান্ত শরীর নিয়ে কাদা পানিতেই দিন কাটছে তাদের। ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ছে, নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে হানা দিয়েছে বৃষ্টি। এই বৃষ্টিই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যাপারীদের জন্য। সমস্যার ভিতরে মনে হয় পানি বেজে গেছিল, তারপরে বৃষ্টিতে আমার ভুসি মুসি ভিজে গেছে, ফার্মের ভিতরে গরু ভিজে গেছিল। তখন ওই ছাতাগুলো আমরা লাগাইছি, পানি বেজে মোটর দিয়ে সিস্টেম করে মোটর দিয়ে পানি বাইক হইতেছি। আমার গরু আছে হলো 40টা, দুটো বিক্রি করছি। 10 দিন 8 লাখ বেজে 2 দিনে। আর তো একক দিন এসে বসে আমরা ডুগা মুগা বানাইছি আর এই কষ্ট করছি, আর গরু খাইছি করছি, ডুগা কষ্ট করে মাটি খালা ঠিক আছে সিস্টেম করছি। দেখি আন কি করা যায়, আল্লাহ বর্ষা। বৃষ্টির কারণে হাটে ক্রেতাদের আনাগোনাও কম। যারাও বা আসছেন, কাদা আর পানির কারণে হাটের ভেতরে ঢুকতে চাচ্ছেন না। ব্যাপারীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে অনেক ক্রেতাও দাম বলছেন বাজারের চেয়ে অনেক কম। ফলে লোকসানের বড় এক শঙ্কা তাড়া করে বেড়াচ্ছে এই খামারিদের। আকাশে বৃষ্টি বদল, মানে কাস্টমার আসতে পারতেছে না, আমরাও বেচতে পারতেছি না। আমাদের বিশাল সমস্যা, মানে দুর্যোগ বেশি, হাটে গরুর সংখ্যাও কম, দাম তেমন ভালো না। এখন আমরা 28টা গরু আনছি, তার মধ্যে 2টা গরু বিক্রি হয়েছে, আর সব গরু রয়ে গেছে। বৃষ্টি কাস্টমার নাই, মানে কাস্টমার আসতে পারতেছে না, আমরা কিনে আশা করতে পারতেছি না। গরু যত আমদানি হবে তত কাস্টমারের চাহিদা বেশি থাকবে, মানে গরু হইলো কম, কাস্টমার চাহিদা ঠিক মতো না হলে এখন পালছি, আনে বেচা লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যা পাই আল্লাহ যা দেয় এটা আল্লাহর কাছে শুকরিয়া। কি করবেন, গরু পালছি, আনা লাগবে, ঢাকার আশায় থুইছি বিক্রি করার জন্য। 32টা দিনাজপুর চলতেছে ভাই টুকটাক, কালকে বেচা কিনা। বছরের এই একটা সময়ের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন এই খামারি ও ব্যাপারীরা। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই সত্যি, তবে হাট ইজারাদারদের পক্ষ থেকে যদি পানি নিষ্কাশন বা একটু শুকনো জায়গার ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো খামারিদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।